আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বাজার থেকেও অনেকগুণ ভালো পিনাট বার তৈরি করে দেখাবো। আর এই পিনাট বারগুলো বাচ্চারা এতটা পছন্দ করে যা বলার মতো না। আর এভাবে যদি বাসায় বানিয়ে রাখা যায় তাহলে তাদের আবদার খুব সহজে পূরণ করা যাবে। এই পিনাট বার বানানোর জন্য আমি এখানে বাদাম নিয়েছি, ভাজা বাদামগুলোর প্যাকেট, 5 টাকার প্যাকেট। এগুলো আপনারা কাঁচা বাদাম নিয়েও ভেজে নিতে পারেন। আমি বাদামের লাল খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটি প্লেটে তেল ব্রাশ করে রাখবো, এটা আগেই করে নিতে হবে। এখন চুলার ফ্লেম অন করে একটা পাত্রে আমি 1 কাপ গুড় দিয়ে দিয়েছি আর এখানে 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে গুড়ের পরিবর্তে সমপরিমাণ চিনিটাও দিয়ে করতে পারেন, ঠিক একই হবে, কোনো পরিবর্তন হবে না। গুড় ভালোভাবে মেল্ট হয়ে গেলে এভাবে গুড়ে যখন বলক চলে আসবে তখন অনবরত নেড়ে চেড়ে একটা আঠালো ভাব নিয়ে আসতে হবে। আর এটা হাতে নিয়ে চেক করার কোনো প্রয়োজন নেই, একটা ছলনি দিয়ে এভাবে তুলে দেখলেই হবে। ফোঁটা ফোঁটাটা যখন দেখে বোঝা যাবে যে ভারী হয়েছে তখন এর মধ্যে বাদামগুলো ঢেলে দিব। বাদাম দেওয়ার পরে খুব বেশি না, 2 থেকে 3 মিনিট এভাবে বাদামের সাথে গুড়টাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর চুলার জাল অফ করে দিব। এখন এগুলোকে আগে থেকে যে আমি প্লেটে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটটার উপরে এই বাদামগুলো ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার সাথে সাথে এগুলো চারিদিকে ছড়িয়ে দিতে হবে, তা না হলে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। ছড়িয়ে দেওয়ার পরে আমি একটি চাকুর সাহায্যে এগুলো এভাবে চারকোনা শেপে কেটে নিচ্ছি, বা পুরাটা গোটা রাখলেও হবে। আমি এভাবে কেটে নিচ্ছি। এরপর 20 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন 20 মিনিট পর বাদামগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর আমি ভেঙে দেখাচ্ছি এগুলো কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন, খুবই সহজ বানানো আর খুবই কম উপকরণে তৈরি করা যায়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।